দেখুন, এই রঘুনাথ দাস গোস্বামী উনি হুগলিতে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্য গোবর্ধন জমিদারের পরিবারে। ওনাদের বার্ষিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা এবং 20 লক্ষ স্বর্ণবিদ্যা তো সহজ ব্যাপার না। সেই ঘরে উনি আবির্ভাব হয়েছিলেন এবং আপনারা জানেন, কামনী কাঞ্চন যদি আমরা দূরে না রাখতে পারি, বিশেষ করে যদি এই ভাবনা আমাদের মধ্যে না আসে, ভগবান ভোক্তা, ভগবান মালিক, ভগবান কর্তা, আমরা হচ্ছি তার দাস। এই ভাবনাটু যদি না থাকে, তাহলে এই দেবের দুর্লভ মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে। যে জীবন মানব জন্ম 33 কোটি দেবতা, ব্রহ্মা, শিব কেনা কামনা করছে, সেই মানব জন্ম আমরা পেয়েছি। কারণ এই মানব জন্মে ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে, আর কোনো জন্মে নাই। আপনি ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারেন, বসে থাকতে পারেন, কিন্তু এই বায়ুদেব সে কি চলে যেতে পারবে? সূর্যদেব কেউ যাওয়ার কোনো উপায় নাই, কিন্তু মানুষের সুযোগটা। এই জন্য বলছে নির্দবাদ্যম সুলভ সুদুর্লভম, ভাগবত বলছে। সুতরাং এই দেবের দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই আমরা, তাহলে এই রঘুনাথ গোস্বামী বা গোস্বামীরা যে শিক্ষা আমাদের দিয়ে গিয়েছেন, সেগুলা একটু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। কারণ আমরা সাধারণ জীবেরা সহজেই কিন্তু মায়ার হাত থেকে রেহাই পারি না। কারণ মায়া এমনই শক্তিশালী, আমাদের নাচাইয়া চুবাইয়া ডুবাইয়া আমাদের জীবনটা শেষ করে দিচ্ছে। এই জন্য বলছে, মায়ারে করিয়া জয় সারানো যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। কামিনী কাঞ্চন যদি নিজের ভোগে লাগাই, তাহলে আমি সর্বশান্ত হয়ে যাব। আবার সেই কামিনী কাঞ্চন যদি ভগবানের সেবায় লাগাই, আমি অবশ্যই বৈকুণ্ঠ ধামে যাব। আগুন দিয়ে রান্না করে খাই, আগুন না থাকলে শরীরে আমরা কেউ বাঁচব না। সেই তাপ যদি বেড়ে যায় শরীরে, আমরা কেউ বাঁচব না। যে তাপ আমাদের বাঁচাই রাখে, সেই তাপই আমাদের মেরে ফেলে। কামনী কাঞ্চন আমাদের খুব প্রয়োজন, যদি সেটা ভগবানের সেবায় লাগাই। আর যদি সেটা নিজের সেবায় লাগাই, তাহলে আমি নরকগামী হব, পতিত হব। আর এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই কাহিনীগুলো আমাদের একান্ত শোনা বাঞ্ছনীয়। কারণ কাঞ্চন দেখেন, 20 লক্ষ স্বর্ণবিদ্যা চারটিখানি কথা, যার বার্ষিক আয় ছিল, যার বাপ জ্যাঠার। এবং দেখুন, যতক্ষণ পর্যন্ত আমরা সাধুগুরু কৃপা না পাচ্ছি, বৈষ্ণবের কৃপা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এখান থেকে বেরোয়া খুব কঠিন। এই জন্য বলা আছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে হিরণ্য গোবর্ধনের পুত্র রঘুনাথ গোস্বামী, এই রঘুনাথ গোস্বামী ছোটবেলায় নন্দন আচার্যর কাছে পড়তেন, সংস্কৃতও পড়তেন, আবার সংস্কৃতিও পড়তেন। অর্থাৎ কি করে মানব জীবন সার্থক করতে হবে, কি করে সভ্য নব্য হতে হবে, সেই শিক্ষাটা পেতেন। নন্দন আচার্যর কাছে। এরা এই ছিল তার পরিবারের দেখাশোনা করতেন এবং ছোটবেলা থেকেই ওনার কাছ থেকে এই ধর্ম বিষয়ে উনি জ্ঞান লাভ করেছিলেন। শুধু তাই না, এখানে ভাগ্যক্রমে রঘুনাথ গোস্বামীর সাথে আপনার হরিদাস ঠাকুরের দেখা হয়ে যায়। আসলে এখানে দেখুন, ভাগবত বলছে, সাধুনাম সমাসিত্তানাম মহৎ কৃত আত্মানাম দর্শনাথ নভবেদ উৎস অক্ষ শোভিত যথা। কি চমৎকার কথা বলছে। যতক্ষণ পর্যন্ত আমার সাধু দর্শন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই বন্ধন দশার থেকে রেহাই নাই। কিন্তু দেখেন, রঘুনাথের কি সৌভাগ্য, অতি ছোটবেলায় সে আপনার হরিদাস ঠাকুরের সাথে তার দেখা হয়ে গেল এবং তার সান্নিধ্যে এসে তার ভাবান্তর ঘটল। এই আপনার তার
নন্দনাচার্য বা অন্যান্য সাধুর মুখে উনি চৈতন্য মহাপ্রভুর কথা শুনে, নিত্যানন্দের কথা শুনে উনি অভিভূত হয়ে গেলেন। ওনার মনটা সবসময় ওখানে পড়ে এলো, কখন কিভাবে মহাপ্রভুর সাথে সে দেখা করবে, এই চিন্তায় উনি বিভোর ছিলেন। এবং এতই বিভোর ছিলেন যে ওনার মন খালি ছটফট ছটফট করত, কী করে কখন মহাপ্রভুর সাথে দেখা হবে। এবং সব ইতিহাসগুলো আমরা এখানে বলা শেষ করতে পারবো না। এবং আপনারা জানেন মহাপ্রভু, আমরা তো সাধারণ জীব, আমরা সাধু চিনি না, বৈষ্ণব চিনি না, কারণ আমরা তো সাধু নই। যদি সাধু না হই তাহলে সাধু চেনা যায় না, নিজের সাধু না হইলে অন্যকে সাধু ভাবা যায় না। আমরা যেমনটি অন্যকে তেমনটি ভাবি, এবং জড়জগতের এই দশা। মহাপ্রভুকে অনেকেই ভাবতে পারলেন না যিনি ভগবান পরমেশ্বর, কারণ মহাপ্রভু যে লীলাগুলো করেছেন ছোটোবেলায় সেগুলো অনেকের এটা পছন্দ হয়েছিল না। অর্থাৎ আর এটা তো ভগবানের লীলাগুলো দিব্য, এই লীলাগুলো সাধারণ জীবের পক্ষে বোঝাও কষ্ট। ভগবান কখনো ওই যে ব্রাহ্মণরা কুশাকুশি নিয়ে যখন তারা বসত আসমন করার জন্য, সেই কুশাকুশির মধ্যে বালি দিয়ে দিত। আবার যখন ব্রাহ্মণরা এই নদীর মধ্যে স্নান করতে যেত, গঙ্গা নদীর মধ্যে পা টেনে সে একেবারে গভীর গঙ্গা নদীর মধ্যে নিয়ে যেত। আরও অনেক ঘটনা ঘটাইছে লীলা করার চলে মহাপ্রভু। এগুলো দেখে সাধারণ মানুষ ভাবলো এটা কোন ভগবান, এবং তাকে কেউ তেমন একটা শ্রদ্ধা ভক্তি করলেন না। তাই বললেন, আমি যদি সন্ন্যাস নেই, অন্ততপক্ষে যদি কেউ যদি আমাকে সন্ন্যাসী রূপেও শ্রদ্ধা ভক্তি করে তাহলে হবে কি, তারা উদ্ধারপ্রাপ্ত হয়ে যায়। তাই ভগবান সিদ্ধান্ত নিলেন সন্ন্যাস নেবেন। তা আপনারা জানেন সন্ন্যাস নেওয়ার জন্য যখন উনি বৃন্দাবনের দিকে ছুটছিলেন, এবং আপনার সেই বৃন্দাবনের থেকে কি হলো, আপনার অদ্বৈত প্রভুর বাড়িতে থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয়। আপনারা এটা জানেন। যখন রঘুনাথ গোস্বামী শুনতে পেলেন যে উনি চলে যাচ্ছেন, এবং উনি আর ধৈর্য ধরতে পারলেন না, তখন বললেন, আমি যে কোনো মূল্যেই হোক আমি মহাপ্রভুর সাথে দেখা করব। এবং মহাপ্রভুকে দেখা করার জন্যে ওই সময় অদ্বৈত প্রভুর আঙ্গিনায় অগণিত লোকের সমাগম হয়, এত লোক ভিড় হয়। ওনার এই যে মাটির একটা দেওয়াল ছিল, এই মানুষের ভিড়ে সেই দেওয়াল পর্যন্ত ভেঙে গেছিল। তো এখন যেহেতু এই যে হিরণ্য গোবর্ধন অদ্বৈত প্রভু সহ যারা ওখানে ছিলেন ওই সময়ে, যারা বৈষ্ণবরা ছিলেন, ব্রাহ্মণরা ছিলেন, তারা কিন্তু তাদেরকে উনি অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, হিরণ্য গোবর্ধন। এবং যখনই রঘুনাথ ওখানে গেছে, তাই সবাই চিনতে পেরেছে, তাকে সম্মান করে মহাপ্রভুর কাছে নিয়ে আসছে। এবং মহাপ্রভুর কাছে যখন গেছে, বলছে যে মহাপ্রভুর সান্নিধ্যে এসে রঘুনাথ গোস্বামী কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেলেন। বললেন যে আমি আর সংসারে যাব না। এখানে অনেক ইতিহাস, অনেক ঘটনা বলছেন। এখানে অনেক ঘটনার পর এখানে মহাপ্রভু দেখেন কি সুন্দর বলছে। মহাপ্রভু বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। পাগলামি করো না, পাগল হও না, তুমি স্থির হও। কর্মে কবে পায় লোক ভবসিন্ধু কুল। কারণ আমরা এই যে সংসার এটা হচ্ছে আপনার অনন্ত সমুদ্রের মতো, এখান থেকে পার হওয়া খুব কঠিন। এই সংসার সমুদ্রে আমরা পড়ে গেছি, আর এখান থেকে সাঁতারে যায়, সিন্ধন্ত নাহি পায়, অনন্ত বিশাল এই সিন্ধু। তো সুতরাং ভগবান বললেন, তুমি পাগল হয়েও না, এখান থেকে তুমি রেহাই পাবা, আস্তে আস্তে রেহাই পাবা। মর্কট বর্গনা করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এখন ঘটনা হচ্ছে এই যে আমাদের 14টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এইগুলো দিয়ে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি, সংসারে থাকলেও বড় বৈরাগী হওয়া যায়। হরে কৃষ্ণ। সংসারে থেকেও বড় বৈরাগী হয়ে যায়। আবার সব আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, বাবা আছে, মা আছে, সব আছে। আমি যদি সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবায় যুক্ত হই, তবে আমি বড় বৈরাগী। হরে কৃষ্ণ।
কিন্তু আমি বৈরাগ্য গ্রহণ করলাম, কিন্তু আমার ভোগ বুদ্ধি গেল না, বাইরে বৈরাগী অন্তরে ভোগ চিন্তা, তাহলে কি আমি প্রতারক কিনা? বলছে পাগল হওয়ার কিছু দরকার নাই, কারণ আপনারা জানেন 3 রকমের বৈরাগ্য আছে। একটা হলো মর্কট বৈরাগ্য, যেমন যেমন এই বান্দর, বানরে কিন্তু ঘর বাড়ি বানায় না, কত বড় বৈরাগী, তাই না? এবং খায় কিন্তু ফলমূল নাকি, আরও অনেক কিছু। এর বিস্তারিত বিবরণ 1 মিনিট 2 মিনিট দেওয়া খুব কঠিন, কিন্তু তারপরও কি করে বানরীদের সঙ্গে। তো সেজন্য আমরা যদি বৈরাগী ভাব দেখায় কিন্তু অন্তরে যদি বৈরাগী না হয়, সেটা হলে মর্কট বৈরাগীর মধ্যে অনেকটা বানরের মতো হয়ে যাবে। তো বলছে না, এটার দরকার নাই, যথাযোগ্য বিষয়পুঞ্জ অনাসক্ত হইয়া, এখানে সব কিছু গোবিন্দের, আমার যেটুকু প্রয়োজন হয় সেটুকু যদি আমরা ব্যবহার করতে পারি সেটা। এবং এখানে গীতায় বলছে যদিসে লাভ সন্তুষ্ট। দেখে কি চমর কথা বলছে গীতায়, রাগ দেশ বিভক্ত এই বিষয় ইন্দ্রের চরণ। আমরা যখন সংসারে থাকবো, আমরা যখন কিছু গ্রহণ করব, তখন তার মধ্যে কোনো রাগ থাকবে, আমরা এটা পাইতেই হবে, এটা রাগ দেশ, মানে এটা কেন আমার জীবনে আসলো, এটা দেশ। ভগবান বলছে রাগ দেশ বিভক্তি তোমাকে সংসারে থাকতে হবে। যেটা পাইছো এটা ভগবানের কৃপা, যেটা হারাইছো সেটাও ভগবানের কৃপা। আমরা সূর্যের কিরণ চাই না, আসে তো। দুঃখ যদি না চাই সেটা আসে। সূর্যের কৃপা যদি ভগবানের কৃপা হয়, সূর্যের কিরণ, তাহলে দুঃখটা ভগবানের কৃপা হবে না কেন? সবই ভগবানের কৃপা, এটা আমাদের বুঝতে হবে। তো সুতরাং আমরা যদি দেবরাদুল্লাহ মানব জন্ম সার্থক করতে চাই, মহাপ্রভু যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত। এবং এখানে দেখেন মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্য, এই 3টা কথা বলা হয়েছে শাস্ত্রে। আমি কিছু সময় আগে মর্কট বৈরাগ্য বললাম। ফল্গু বৈরাগ্য বলে সব ত্যাগ করবো, কিন্তু সব কিছু ভগবানের সেবায় লাগাতে হবে, যদি আমি যথার্থ ঠিক করি। আর যদি আমি যদি ফল্গু বৈরাগ্য হয়, কিছুই গ্রহণ করলাম না, মানে একটা টাকা রাস্তায় পড়ে রয়েছে, আমি এটা ধরলাম না, এটা কি ভালো কাজ? ফেলাই দিলাম নদীর মধ্যে, এটা কি ভালো না? এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। আর যুক্ত বৈরাগ্য হলো হচ্ছে যে টাকাটা রাস্তায় পড়া ছিল, সেই টাকাটা যদি আমি তার কাছে পৌঁছে দিতে পারি, তাই না? তাহলে সর্বোত্তম কাজটা হবে নাকি? তার সেবায় লাগবে, জগতের সেবায় লাগবে, তা না নয়। এই জন্য বলছে যে মর্কট বৈরাগ্য ভালো না, আর ফল্গু বৈরাগ্য ভালো না। কোন বৈরাগ্য ভালো? যুক্তি বৈরাগ্য। সব কিছু ভগবানের সেবায় লাগাই দেবা, গাড়ি বাড়ি নারী স্বামী স্ত্রী পুত্র কন্যা সব। আমাদের যে 14টা না, এখানে দেখেন ভাগবত তাই বলছে, অর্থ ইন্দ্র অর্থ সর্বার্থ অপরিণীর নাম। 14 ইন্দ্রিয়ে যদি আমি ভোগের মধ্যে থাকি, তাহলে আমি সব হারাবো। ভ্রংসতি জ্ঞান বিজ্ঞান যা আবশ্যক মুখ্য কাম, তাহলে কি হবে? আমার জ্ঞানও হারাবে, বিজ্ঞানও হারাবে, মৃত্যু পর আমি গাছ বা পাথর হয়ে যাবে। এই জন্য ভগবান বলছে না, তোমার এই মর্কট বৈরাগ্যের দরকার নাই, তুমি যুক্ত বৈরাগ্য করো, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যের লোক ব্যবহার। বলছে এটা তোমার আমার সাথে যাওয়া লাগবে না, তুমি তো আমার সাথে যেতে চাইছো রঘুনাথ, তোমার যাওয়া দরকার নাই, তুমি বাইরে ফিরে যাও। তোমার অন্তরে থাকবে ভগবানের চিন্তা, আর বাইরে লোক ব্যবহার। বাবাকে ভালোবাসবা, মাকে ভালোবাসবা, বাবার কথা শুনবা, মার কথা শুনবা, তোমার জমিদারি দেখবা, পাড়াপড়শি উপকার করবা, কিন্তু অন্তরে থাকবে 24 ঘন্টা ভগবানের চিন্তা। এটা হলো নিষ্ঠা। ঠিক ও বাড়ি ফিরে গেলেন রঘুনাথ গোস্বামী, গিয়ে আরম্ভ করে দিলেন ঠিক মহাপুরুষ যেভাবে চলতে বললেন। এবং সবাই বললেন রঘুনাথের সেই পাগলি বোধহয় গেছে, আর বোধহয় এই ভাব নাই। এবং ভগবান কি সুন্দর কথা এখানে বললেন, বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমার পাশ আসিও কোনো চলে। বলে কোনো ভাবে আমি যখন বৃন্দাবন থেকে নীলাচলে আসবো, তুমি কোনো সুতায় আমার কাছে চলে আসবা। যে চল সেকালে কৃষ্ণ স্ফুরে তোমারে, কৃষ্ণ কৃপা করে যারে সে কারে রাখিতে পারে। বিষয় হচ্ছে আমরা তো অনেক কিছুই বুঝি না। এই জগতের ভালো কি মন্দ আমাদের সামনে যা হাজির হয়, ভগবান মানে অনুবোধন না করলে হয় না। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যে প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। আমাদের যদি নিষ্ঠা থাকে, আমাদের যদি ইচ্ছা থাকে, তাহলে আমাদের ভক্ত হতে আর বেশি দেরি লাগে না। ভগবান একটা ব্যবস্থা করে দেয়। যতই অনুকূল প্রতিকূল অবস্থা থাকুক, আমাদের মনের বাসনা যদি দৃঢ়তা থাকে, তাহলে ভগবান আমাদের একটা ব্যবস্থা অবশ্যই করে দেবে। এই যে আমাদের প্রহ্লাদ মহারাজের কথা আমরা যদি দেখি, তার কত না প্রতিকূল অবস্থা ছিল, সব চুরমার হয়ে গেল না? এবং এমন বড় ভক্ত হয়ে গেল, 33 কোটি দেবতা কিন্তু তার মাথায় হাত রাখলো না নৃসিংহদেব। এমনকি ব্রহ্মা
ব্রহ্মা শিবের মাথাও হাত রাখলো না, কিন্তু প্রহ্লাদের মাথায় হাত রেখেছিল নৃসিংহদেব। বুঝুন তার কত 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 প্রতিকূলতা, কিন্তু যতই প্রতিকূলতা থাকুক একদিনের জন্য কিন্তু সে কৃষ্ণকে ভুলে নাই। কিন্তু আমরা পাই না কেন কৃষ্ণ? সামান্য একটু প্রতিকূল অবস্থা আসলে পরেই আর ভগবান ভালো লাগে না, এই জন্য আমরা ভগবানকে হারাই ফেলি নাকি? এই জন্য যত প্রতিকূলতা থাকবে মনে করতে হবে এটা ভগবানের কৃপা, এবং ভগবানকে মানে ভোলা যাবে না, তাইলে ভগবান ধরা দেবে। আর সামান্য প্রতিকূল অবস্থার মধ্যে যদি আমরা ভগবানকে ভুলে যাই তাহলে কখনো আমরা ভগবানকে পাবো না। দুর্ভাগ্য হলে সত্য, আমরা সামান্য একটু প্রতিকূল অবস্থা হলেই আর ভগবানকে ভালো লাগে না। তাই এখানে মহাপ্রভু এই কথা বলে চলে গেলেন। এখানে আপনার জানেন এই উন্মত্ততা দেখে আপনার রঘুনাথ গোস্বামীর মা বললেন কি, দেখো ওর এই পুরো পাগলামি বোধহয় যদি বিয়ে করাই দাও তাহলে বোধহয় পাগলামিটা যাবে, তাই না? এবং যদি ও তাহলে সংসারী হবে, আমাদের একটা মাত্র সন্তান যদি বিয়ে করাই দাও তাহলে হয়তো সংসারের মন থাকবে এবং বৌমা তাকে বুঝাই সুঝাই সংসারী করবে, তুমি ওকে বিয়ে করাই দাও। এখন দেখলো যে কৃষ্ণ প্রেমে অথবা চৈতন্য প্রেমে যে পাগল হয়েছে তাকে কি আর কিছুতে রাখা যায়? দেখুন গোবর্ধন কি বলেছেন, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম এসব বান্দিতে নাইলেন যার মন। আচ্ছা, এখানে বিয়ে ঠিক করাই দিয়েছে এবং বিয়ে করার দেওয়ার পরেও সেই অনেক ইতিহাস সেখানে আপনারা জানেন। এই সময় বিয়ে তো আমাদের এখন বয়স্ক হলে বিয়ে হয়, সে সময় বিয়ে হতো বাচ্চা ছেলের, এবং তেরো 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 বছর আগে তো পুষ্টি, তখন অল্প বয়স, বিয়ে কি জিনিস তখন তারা কিন্তু তেমন একটা বোঝে না, এবং বউর সাথে স্বামী স্ত্রী যে ব্যবহার তা তোমরা জানতেন না, প্রশ্নই ওঠে না। রাত্রে তো দূরের কথা, দিনও বউর সাথে কিন্তু তেমন একটা দেখাশোকা হতো না। এবং বাপ মা দেখলেন বিয়ে তো করাই দিলাম, কিন্তু ছেলের তো মন তো বউতেও নাই আর ইতেও নাই। তো মা বড় চিন্তিত হয়ে বললেন যে এখন কি করা যায়, তাহলে একটা কাজ করো, এই যে তুমি যত পাহারা টাহারা দিছো ওতে কাজ হবে না, তো ওরে বেঁধে রাখো। যদি ওরে বেঁধে না রাখো কোন সময় আমাদের পলাইয়া পুরীধামে চলে যায় তা ঠিক নাই, তাই না? তখন গোবর্ধন দাস বলতেছেন, মানে রঘুনাথ দাসের বাবা, যে ঐশ্বর্য সময় ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম এসব বান্ধিতে নারিলেক যার মন, দড়ির বন্ধনে তারে রাখিবা মতে জন্মবেদা পিতা নারে প্রাপ্ত খণ্ডাই। অর্থাৎ কি, আমরা যে এই যে ভালো মন্দ হই পূর্বজন্মে একটু স্বীকৃতি থাকা লাগে। এখানে আমরা যারা আসছি সাধু, এটা চারটিখানি ব্যাপার না, সবাই কিন্তু এখানে আসতে পারবে না, এবং একটু স্বীকৃতি জন্মিলেই তখন তাদের সাধুসঙ্গ হয়। এখানে যারা আসছে কোনো না কোনোভাবে স্বীকৃতি জন্মেছে, চরণে দণ্ডবাদ জানাই, এই জন্য এখানে তারা আসতে সুযোগ হয়েছে। যাদের একটু স্বীকৃতি না হবে তারা কিন্তু এখানে আসতে পারবে না। বলছে যদি তার স্বীকৃতিতে এই হয় যে সে সন্ন্যাস দিবে, তা কিন্তু তুমি আমি কেউই খণ্ডন করতে পারবো না, কারণ সেটা তার অর্জন, যেটা তার অর্জন সেটা ভগবান তাকে দেবেই। ভগবান যারে যা দেবে সেটা কি করে খণ্ডন করা যাবে? এখানে আপনারা জানেন এই যে আমাদের নিত্যানন্দ ঠাকুর, তাই না? এই নিত্যানন্দ ঠাকুর হচ্ছে শঙ্কর্ষণ নাম। উনি যখন বৈকুণ্ঠে, উনি মূল শঙ্কর রূপে অনন্ত এই যে বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন মাথায় করে রাখেন আমাদের নিত্যানন্দ ঠাকুর। আমরা সাধারণ জীবীরা বোঝার একটু কষ্ট। আবার উনি যখন মহাবিষ্ণু হন তখন ওই অনন্ত অনন্ত বৈকুণ্ঠ মাথায় থাকে। আবার যদি উনি শেষ না খান, উনি কি করেন, এই যে অনন্ত জড়জগৎকে মাথায় রাখেন, তাহলে ওনার খুব কষ্ট না? আমাদের মাথায় যেমন একটা চুল মানে বালি পড়লে আমাদের অবস্থা, তদ্রূপভাবে তিনি রাখেন। আর এই নিত্যানন্দ কি করেন, উনি গুরুরূপে বিদ্যমান রয়েছেন, উনি ভক্তরূপে বিদ্যমান রয়েছেন। আর যতক্ষণ পর্যন্ত ভক্তের কৃপা না হবে তখন ভগবানের কৃপা হয় না। উনি ভক্তরূপে গুরুরূপে উনি বিদ্যমান আমাদের নিত্যানন্দ ঠাকুর। যার নিতাইয়ের কৃপা নাই তার চৈতন্যের কৃপা হবে না, আর যার ভক্তের কৃপা না হয় তো ভগবানের কৃপা হতে পারে না।
এত বড় ধ্রুব মহারাজ এত টাকাটাকি ভগবানের করছে, একদিনের জন্য দেখা করে নাই। ভগবান নিজেই বললেন, দেখো নারদ, তুমি যদি এই ধ্রুবকে কৃপা না করো আমি কৃপা করতে পারি না। মানে এই জন্য ভাগবত বলছে, মত ভক্তা পূজা অবৃত্তিকা সর্বভূতিষু মতমতি। যতক্ষণ পর্যন্ত ভক্তের কৃপা না হবে ততক্ষণ ভগবানের কৃপা হয় না। তাই রঘুনাথ বল্লভ বুঝছি, এই যে আমি যে চৈতন্য মহাপ্রভু কৃপা পাচ্ছি না, নিশ্চয়ই নিতাই নিজের কৃপা না হলে হবে না। যেটি নিতাই কৃপা আনা যায় কিনা। এখানে আমরা জানি যে মানে 4টি জায়গায় ভগবান বিদ্যমান থাকে। রাঘবের বাড়িতে, আর শ্রীবেশের আঙ্গিনায়, আর শশীমাতার রন্ধনে, আর নিত্যানন্দের কীর্তনে। আর ওখানে ওই রাঘবের বাড়িতে প্রায় মহাপ্রভু হাজির হতেন এবং নিত্যানন্দ প্রভু হাজির হতেন। আর যেদিন আমাদের এই সরিশ্রীরা উৎসব, সেদিনও ওখানে নিমন্ত্রণ ছিল ওই নিত্যানন্দ ঠাকুরের। কারণ ওখানে এই যে রাঘব পণ্ডিত, যেটা বানিহাটিতে রাঘব পণ্ডিত, এটা আপনারা দেখবেন এখন সুন্দর সমাধি আছে, যারা গেছেন। আমার সৌভাগ্য হয়েছিল সেখানে যাওয়ার। তাই সেখানে দেখবেন সেই রাঘব পণ্ডিতের যে বোন ছিল দয়মন্তী, এগুলো অলৌকিক রান্না বান্না, এত সুন্দর রান্না করতেন যে রান্নার সাথে কেউ তুলনা হয় না। স্বয়ং রাধারানী তাকে কৃপা করে রন্ধন করাতেন। তার অলৌকিকটা কি, সে 6 মাস 9 মাস আগে যে রান্না করতো সেটা কিন্তু মানে গরম থাকতো। এটা কি ভাবা যায়? 6 মাস 9 মাস 1 বছরের আগে যে রান্না, সে কখনো ঠান্ডা হতো না এবং গরম থাকতো। এবং সেই রান্নাগুলো 1 বছরের রান্নাই রাঘব পণ্ডিত কী করতেন, ঝুলিতে করে মহাপ্রভুর জন্য নিয়ে যেতেন। এবং সেই স্বাদ আস্বাদন করার জন্য মাঝে মাঝে নিত্যানন্দ প্রভু ওখানে হাজির হতেন। আর যেদিন শ্রীয়াদুদির উৎসব, সেদিনও উনি হাজির হইলেন ওই রাঘব পণ্ডিতের বাড়ি ভোজন করার জন্য। এখন আপনারা যারা পানিহাটি গেছেন, পানিহাটি কে কে গেছেন? একজনও না? তাহলে একজন তো গেছেন, ভালো। পানিহাটি কি দেখছেন সবচেয়ে আশ্চর্যের ঘটনা? না রে ভাই, সবচেয়ে আশ্চর্য ঘটনা হচ্ছে আপনার বট গাছটা। সেই বট গাছটায় বসলে আপনার যত কামনা বসর অহংকার সাথে সাথে বিলুপ্তি। হরে কৃষ্ণ, অলৌকিক। এবং আপনার কোনো মনোবাসনা অপূরণ থাকে না সেই বট গাছের নিচে বসলে। এবং যত বড় পাষাণ্ডী হোক, যত কামুক হোক, যত হোক কামিনী কাঞ্চনের পিছনে ঘুরুক, সব বাসনা থেকে মুক্তি হয়ে যায়। হরে কৃষ্ণ। সেই বট গাছ, এই বট গাছের নিচে কিন্তু আপনার নিত্যানন্দ ঠাকুর বসেছিলেন। এবং আজ অবধি আমি যে কয়বার ওখানে গেছি, আমি বট গাছের নিচে যখন বসতাম, সে কি অপরূপ আনন্দ, কল্পনাও করা যায় না, ভাবনা যায় না, তার তো অতীত। পানিহাটি, যেখানে শ্রীরাহাদুদ্দিন উৎসব। এখন সেখানে বসেছিলেন নিত্যানন্দ ঠাকুর। যখন ভাবলেন রঘুনাথ যে আমি তো কোনোভাবেই আমি সাড়া পাচ্ছি না বাবার কাছ থেকে, এত লোক আমার পাহাড় দিয়ে রাখে, তাই যদি নিত্যানন্দের প্রভুর কৃপা হয়। অনেক বলার পরে বলছে, ঠিক আছে তুমি যাও। পাঠাই দিল লোকজন দিয়া। এবং দূর থেকে দেখলো কি, কোটি সূর্য যেন, চন্দ্র যেন সেই গাছ মানে বট গাছের তলে জ্বলতেছে। আমরা দেখি না কেন এগুলো? আমাদের চোখগুলো তো নষ্ট করে ফেলছি, তাই না? আমরা দেখবো কি করে? আমাদের কামনায়, অহংকারে, অভিমানে আমাদের চোখ নষ্ট। তাই ভগবান নিত্যানন্দ বলতে এখানেও আছে, বলছে যেখানে শ্রীরাদুদির উৎসব হবে সেখানে আমি হাজির। হরে কৃষ্ণ। তাহলে নিত্যানন্দ এখানে আসছে, তো এখানে আসছে, আমরা তো দেখি না। তবে একটা ফ্ল্যাশ পয়েন্ট আছে, আমরা দেখি আর না দেখি, আমরা যে বসে আছি অবশ্যই আমরা নিত্যানন্দ পাবো। কি পাবো? হরে কৃষ্ণ। এটা সেটি বঞ্চিত করবেন না। হ্যাঁ, কিন্তু একটু বেশি তো তারে দেখা, কতটুকু দেবে? আমরা কামনা শূন্য যদি হই, যেহেতু বুদ্ধি শূন্য হই, যদি অভিমান শূন্য যদি হই, তাহলে নিত্যানন্দ ঠাকুরকে এখন আমরা দেখতে পারবো। আজ সেই লীলা করে গোড়ালয় কোনো কোনো ভাগ্য মানে দেখি পারে। এইটা হলো বিষয়। তো এখন ঘটনা হচ্ছে, ও তো দণ্ডের মতো পড়ে আছে। সবাই বলল কি যে রঘুনাথ গোস্বামী এখানে আসছে
এবং চৈতন্য নিত্যানন্দ বললেন যে ঠিক আছে ওরে ডেকে নিয়ে আসো। এবং তার পাশে যারা ছিল দেখেন, ওই যে যখন ওই যে বসা ছিল, ওই বসার পাশে পাশে কারা ছিল, এদের নাম উচ্চারণ করার সাথে সাথে যত বড় পাপী হোক সে অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ করে। হরে কৃষ্ণ। তারা কারা? এই নামগুলো যদি আপনারা মনে রাখতে পারেন অনেক কাজ হবে। রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, শ্রী মুরারি, কমলাকর, শ্রী পুরন্দর, ধনঞ্জয়, শ্রী জগদীশ, শ্রী পরমেশ্বর দাস, মহেশ পণ্ডিত, শ্রী গৌরী দাস, হর কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত ঠাকুর প্রভৃতি ভক্তবান নিত্যানন্দ ঠাকুরকে বেষ্টন করেছিলেন। আমরা যারা আছি আমরা তো শুনলাম, অবশ্যই মহাপ্রভু নিত্যানন্দকে দেখলেন। তো দেখার সাথে বলছিল যে এ রে সুরা, তুই তোরা এখন দণ্ড দেব। ভগবানের দণ্ড বড় আশীর্বাদ, তাই না? তাহলে কি দণ্ড? যত ভক্ত আছে সমস্ত ভক্ত থেকে তুই শিরা দধি খাওয়াবি, এলে তোর দণ্ড। জানেন এখানে কলসিতে কলসিতে যে মৃৎ পান্ড, তাই না? মানে মাটির, আমরা আমাদের এলাকায় তো নাম আছে মাটি বলি না, অন্য এলাকায় এটা চিনবে না। মাটির বড় পাত্র, তাই না? মাটির বড় পাত্র, এটা তো নিয়ে আসছে আপনার চিরাকে ভেজানো। দুই রকমের চিরা হয়েছিল। একটা আপনার মানে গরম দুধের মধ্যে দিয়ে বিভিন্ন কিছু দিয়ে ভেজানো হয়েছিল, আর একটা করেছিল ক্ষীর দিয়ে ভেজানো হয়েছিল। একটা ক্ষীর দিয়া চিরা আর একটা ক্ষীর ছাড়া চিরা, দুইভাবে এটা করেছিল। এবং রঘুনাথ গোস্বামীর যখন আসছেন, হিরণ্য গোবর্ধনের পুত্র, তাই না? সবাই জানছে এবং দেখে যে এখন তো একটা সুযোগ ব্যবসা বাড়িছে, তাই না? যার সিরিয়া আছে সে সিরিয়া নিয়ে আসছে, যার কলা নিয়ে আসছে, কারণ যার গুরু আছে গুরু নিয়ে আসছে, মানে যে যার পদার্থ আছে, কারণ ওর দামাদামি নাই, কত এত, কত এত, এইভাবেই কেনা হলো। এবং যখনই শোনা গেল এই ঘটনা ঘটছে, তখন দেখালো শত শত হাজার হাজার হয়ে গেল। এখন এমন অবস্থা হয়েছে, জায়গার তো অল্প একটু জায়গা, আপনারা জানেন যারা কি আছেন, তাই না? তো ওই অল্প জায়গায় হাজার হাজার মানুষকে ধরে। তখন এই উৎসবে কি করলো, লোক যেই নিত্যানন্দের প্রভাবে হাজার হাজার মানুষ এসে সেই জলের মধ্যে, মানে কেউ হাঁটু জল, কেউ মানে মাজা জল, এমন কেউ গলা জল পর্যন্ত রয়েছে সেই প্রসাদ খাওয়ার জন্য। এবং আসলে এরকমই অবস্থা হয়। আমরা যারা আগে গেছিলাম কিছু সময় পেয়েছি, কিন্তু পরবর্তী সময় ওখানে থাকাই বড় কষ্ট, এত ভিড় হয় লোকের, তাই না? এবং অধিকাংশ মানুষগুলো এই জলের মধ্যে থেকে এটা করে, এটা খুব ভালো। এখন ঘটনা হচ্ছে এই, মানে সবাইরে বসাইছে খাওয়াতে, তাই না? চিরা দুধি সবাইরে খাওয়াতে বসাচ্ছে, কিন্তু কেউ খায় না। আর যে খাবে, যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ ঠাকুর না খাচ্ছে ততক্ষণ তো খাবে না। আর নিত্যানন্দ বলে আমি তো আসছি, এত সুন্দর উৎসব, এখন আবার চৈতন্যের বাদ দিয়া, চৈতন্যের বাদ দিয়ে হয় কেমনে, তাই না? উনি দিনে আহ্বান করছে চৈতন্য ঠাকুরকে। অ্যান্ড চৈতন্য প্রভু কি করছেন, উনি কিন্তু আহ্বানে করার সাথে সাথে উনি চলে আসছেন। এখন কি করেছে, নিত্যানন্দ প্রভু দেখতেছে চৈতন্যের মধ্যে, আমরা সবাই কি দেখবো? ভক্তরা কি, যারা শুদ্ধ অতি শুদ্ধ তারা দেখছে যে নিত্যানন্দ প্রভু আর চৈতন্য প্রভু কি করছে। যাদের মধ্যে অতটা শুদ্ধতা নাই তারা তো দেখতেছে না। কি করছে, অলক্ষ্যে প্রত্যেকে যে চিরা দুধি এটা করেছে, ওই ব্যবস্থা করছে, সেখানে কি করেছে, প্রত্যেকের পাত্র থেকে এক এক মুষ্টি করে মহাপ্রভুকে দিচ্ছে। আর মহাপ্রভু তো ভগবান, একে খাইতে কোনো সমস্যা, এক এক তাদের কি ভাগ্য না, ওই সময় যেতে পারলে ভালো হইতো। সবার পাত থেকে মহাপ্রভু কি করছেন, খাচ্ছেন। এবং পরবর্তী সময় যখন আপনার নিত্যানন্দ প্রভুটা গ্রহণ করলেন, তখন কি করলেন, সবাই এটা গ্রহণ করলেন, তাই না? এবং এখানে গ্রহণ করার পরে বাদ বাকি যে অংশ ছিল সেটা কারে দিয়ে দিল, আমার রঘুনাথকে দিল। এখন ব্যাপারটা হচ্ছে এই দেখুন, আমরা এই দেব্র বিপ্লব মানব জন্ম যদি সার্থক করতে চাই, তাহলে এই রঘুনাথ গোস্বামী আমাদের যে শিক্ষা দিলেন সেই শিক্ষাই আমাদের চলা উচিত। এখন আমরা যারা গৃহস্থ আছি, তাহলে আমরা কি সব ছেড়ে দিয়ে একেবারে ওই রঘুনাথ গোস্বামী হয়ে যাবো? তা না। কৃষ্ণের সংসার করো সারি অনাচার, আমাদের কিছুই ছাড়তে পারে না কোথাও, শুধু অনাচারটা ছাড়তে হবে, তাই না?
আর অনাচারটা কিন্তু আমি ইচ্ছা করলে ছাড়তে পারবো না, এত সোজা না অনাচার স্যার, এত সোজা। আমার মধ্যে যদি তমগুণ থাকে, রজগুণ থাকে, তাহলে কিন্তু এই অনাচার থেকে আর রেহাই পাবো না। এই তমগুণের রজগুণের মৃত্যু ঘটবে যদি ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ! যতক্ষণ ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা না শুনবো, তখন এই অনাচার হাত থেকে রেহাই নেই। এটা জানি যে এটা অনাচার, জানি এটা বেবিচার, যেটা অপরাধ, কিন্তু সেই অপরাধই আমার টানে। কারণ কলি ভাবে কি, যদি অনাচার সে ছেড়ে যায়, তাহলে তো সে আর আমার রাজ্যতে থাকলো না, নাকি? সে তো অন্য রাজ্যে গেল। আমার রাজ্য, কেউ রাজ্যকে ছোট করতে চায়? তাই কি করে অনাচার বেবিচার জানার পরও আমরা করে ফেলি। কারণ কেন আমাদের মধ্যে তমগুণ রজগুণ আছে, সেই জন্য আমাদের হয়। এই জন্য আমরা যদি এই মহামানবের এই যে গোস্বামীদের ইতিহাসগুলো জানি বা জানার চেষ্টা করি, তাই না, তাহলে কিন্তু আমাদের মধ্যেও সেই ভাব চলে আসবে। এবং শুনতে শুনতে ভাবতে 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 আসবে। যেমন এই যে ভোমরা কি করে শুয়োপোকাকে দেওয়ালে আটকাই রাখে, আর কি করে শুয়োপোকা ওই ভোমরার চিন্তা করতে করতে ও ভোমরা হয়েছে। তা আমরা যদি ভগবানের চিন্তা করি, তা আমরা ভগবানের মতো হতে পারি না? হরে কৃষ্ণ! সেই জন্য আমাদের একটু চিন্তা করতে হবে, তাহলে আস্তে আস্তে আমরা কিন্তু ভগবানের মতো হয়ে যাব। আর যতক্ষণ পর্যন্ত ভগবানের মতো না হব, ততক্ষণ কিন্তু বৈকুণ্ঠে যাওয়া যাবে না, বুঝলেন? গোলকবৃন্দ না কি হবে? এত সোজা। আমরা যদি গুণযুক্ত থাকি, আমাকে ভগবান লয়ে যাবে, আমাদের 14 ভুবনের কোন এক জায়গায় ফেলাই দেবে। আর আমরা যদি গুণমুক্ত হতে পারি, তাহলে তো আমরা যাব, নাকি? মাম সাজ ভক্তি সেবাতে স্বগুণাং সমতে ব্রহ্মবয়ে গল্পতে। আমরা যদি গুণমুক্ত না হতে পারি, তাহলে ওখানে যেতে পারবো না। তাহলে গুণমুক্ত কীভাবে হবো? গুণাতীতের কথা শুনতে হবে। গুণাতীতের কথা শুনতে শুনতেই আমরা গুণমুক্ত হয়ে যাবো। এই জন্য সাধুসঙ্গ, এই জন্য উৎসবাদী, এই জন্য ভজন ক্রিয়া, এগুলো হচ্ছে আমাদের, এগুলো করতে হবে, তাই না? অনেক বড় ইতিহাসগুলো তো সব বলা যাবে না। আপনারা জানেন ওখানে চিরা যদি উৎসব করে কোনোরকম একটু আসছে, কিন্তু মনে রয়েছে কোন সময় ভগবান চৈতন্যরে দেখবে, তাই না? এবং ভাবে কোন ফাঁকে পলাবো, তাই না? এইলো তার ইচ্ছা। এখন ভগবানই ব্যবস্থা করে দেয়। আমরা যদি আমাদের নিষ্ঠা থাকে, ইচ্ছা থাকে যে ভগবান দর্শন করব, ভগবান পাবো, ভগবান ব্যবস্থা করে দেয়। কিন্তু আমাদের নিষ্ঠাটা, বিশ্বাসটা একটু গভীর থাকতে হবে। ভগবানই সব ব্যবস্থা করে দেয়, সব ব্যবস্থা ভগবান করে। তো বলে এই যে কয়েকজন তাকে পাহারা দিয়ে রাখতো যে পলাই না যায়, তাই না? তো এখন একদিন রাত্র 3-4টার সময় এখানে তাদের গুরুদেব এসে বলতেছে, রঘুনাথ পূজারী না, সে তো আর নাই, কেন জানি আমাদের এখান থেকে চলে গেছে, তাই না? এরে তো নিয়ে আসতাম। তো চলেন গুরুদেব। কিছু দূর যাওয়ার পরে বলছে যে এইবার একটা সুযোগ করে দিয়েছে, ভগবান একটা সুযোগ করে দিয়েছে। আমি বললাম, গুরুদেব আপনি বুড়া মানুষ, আপনার আমার যাওয়া লাগবে কি করছেন, তাই না? আমি কি করব, আমি তাকে বোঝাই টুঝে নিয়ে আসবো। তো কি করেছে, সোজা পথে না গিয়ে উনি বাঁকা পথে, যেখান দিয়ে সাধারণত মানুষ যায় না, সেই পথ দিয়ে কি করেছেন, রঘুনাথ গোস্বামী পুরীধামে রওনা দিয়েছেন। ওদিকে আপনারা জানেন শিবানন্দ সেন প্রত্যেকবারে পুরীধামে যেত। যখনই শুনতে পেয়েছে যে রঘুনাথ আর বাসায় নাই, তখন সবাই ওই শিবানন্দ সেনের কাছে চলে গেছে। তাই শিবানন্দ সেন বলছে, না আমাদের সাথে তো আপনার ছেলে নাই। তা ভাবা যায়, আমি যখন এই কথা ভাবি, একা গা শিরেই ওঠে। 1 মাসের পথ সে 12 দিনে গেছে। এই মাত্র 12 দিনে 3 দিন খেয়েছে। ভাবা যায়, কল্পনা করা যায়? কতক্ষণই আকর্ষণ থাকলে, কতক্ষণই ভগবানের উপর আকর্ষণ থাকলে এটা পারে। এবং দিনের মধ্যে একবার আধবার একটু দুধ খেয়েছে, তাও না কোনো সময়। এটা ভাবা যায়। এইরকম বেকুলতা থাকলে ভগবান তাকে কৃপা করবে না, নাকি? আমাদের কি এতক্ষণ বেকুলতা আছে? তবে আমরা যেটুকু বেকুলতা আছে, এটা আমাদের ফেলনা যাবে না। ভক্তি ঘরে যেটুকু আমরা করবো, সেটাকে অক্ষয় থাকবে। হরে কৃষ্ণ! যেটুকুই করি এটা অক্ষয়, যেটুকু যে করি সেটুকুই অক্ষয় থাকবে। গীতায় বলছে, দেবিক নাশতি বর্তমানে বিদ্যতে স্বল্পসু ধর্মসূত্রাতে মত। সুতরাং আমাদের কোনদিন কোনো ফেলনা যাবে না। এখন আপনারা জানেন এই কায়দা করে, কৌশল করে উনি কী করলেন, ঘর থেকে বেরিয়ে পড়লেন। এখন এই জায়গা আপনারা জানেন, এই যে মহাপ্রভু তো সবই জানেন, এই সমস্ত লীলা খেলা। মহাপ্রভু ওনাকে ডাকলেন, ডাকার পরে
এখানে অনেক লীলা ঘটনা আছে, আমরা সব বলবো না। দেখুন, ভগবান তো ভগবানই, আর এই এই ভগবান নলে এই ভগবান। ভগবান বলছে, এই রঘুনাথ, তোমারে না কৃষ্ণ অনেক কৃপা করেছে। দেখেন, উনি বললেন না যে আমি কৃপা করেছি, দেখছেন কেনটা, কৃষ্ণ তোমাকে কৃপা করেছে। কিন্তু রঘুনাথ বলছে, কিসের কৃষ্ণ, তুমি কৃপা করেছো তাই আমি এখানে আসছি। কিন্তু আসলে তো কৃপাটা করছে চৈতন্য মহাপ্রভু, যেহেতু ইতিপূর্বেই মানে নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছে, সেই জন্য তো মহাপ্রভু কৃপা করছেন। এবং মহাপ্রভু এখানে একটা বিষয় বলছে, দেখুন, আমরা যারা টাকা পয়সা ভগবানের দান করি, আমাদেরকে বৈষ্ণব বলা হয় না, বৈষ্ণব প্রায় বলছে। এটাও ভালো। দেখা গেল আমরা 4টা নিয়ম পালন করি না, একাদশী করি না, নাম জাম করি না, আমরা উৎসবে কিছু টাকা দিই, এও ভালো। এরা এদের বলছে বৈষ্ণব প্রায়, বৈষ্ণব না। এরও উদ্যোগতি হবে, এরও ভালো কিছু পাবে, এবং জন্মান্তরে আবার তারা শুদ্ধ বৈষ্ণব হওয়ার সুযোগ পাবে। এখন ভগবান চৈতন্য বলে, দেখো তোমার বাবা যেটা, এরা বিষয়টাকেই বড় মনে করে, যত দান দক্ষিণা করে, এরপর আমি যা তো দান করলাম, দক্ষিণা করলাম, আমাদের আগামী বছর ডাবল হয়। এরা ভগবানের প্রেম পেতে হবে, ভগবান পেতে হবে, এদের চায় না। আমরা তো এক কথা আছি, তাই না? আমার ছেলের চাকরি হোক না, মেয়ের বিয়ে হোক, হ্যাঁ, সংসারের দুঃখ শুনতে যাও, এই ভাবনাই নিয়ে আমরা অনেক সময় মন্দিরে আসি না অনেকে। কিন্তু বলছে এগুলো তোমরা পাবা, কিন্তু ভগবানের প্রেম পাবো না। তোমরা বৈষ্ণব প্রায়, কিন্তু তোমরা বৈষ্ণব না। ভগবান চৈতন্যদেব অনেক কথা বললেন, আমরা সব কথাগুলা বলার আমাদের সুযোগ নেই। এখন ঘটনা হচ্ছে, দেখুন, এখানে যারা আমরা গৃহস্থ রয়েছি, আমরা তো অতক্ষণই পারবো না। তবে যে পারবো না বলে চুপচাপ বসে থাকবো তা না, কিন্তু এখানে দেখেন, এই যে আপনার শ্রীবাস, শ্রীবাস কোনো চাকরি বাকরি করতো না, বুঝলেন। একদিন মহাপুর বললে, এই শ্রীবাস, আরম্ভ করছো কি, চাকরি নেই, ব্যবসা নাই, তোমার সংসার চালাবা কি করে? তখন বললো কি, দেখো, যোগতম বমিহম, যে তোমার শরণ লয় তাকে তুমি সব কিছু জোগাড় করে দাও, আর তার যা আছে তার রক্ষা করো। আচ্ছা, তারপরে যদি নাও করো, উপবাস থাকবো। তারপর কি করবা? উপবাস থাকবো। তারপর কি করবা? উপবাস থাকবো। তারপর যদি 4 দিনের দিন না জোরে, গঙ্গা আছে না, গঙ্গায় ডুবে মরবো। তখন বলছে, যার ভগবানের প্রতি এত বড় নিষ্ঠা, হয়তো লক্ষ্মী দেবীর অভাব হবে, লক্ষ্মী দেবীর কষ্ট হবে, কিন্তু শ্রীবাস, তোমার অঙ্গিনায় কোনোদিন কোনো অভাব হবে না। হরে কৃষ্ণ। আমরা গৃহস্থরা যদি ভগবানের এরকম মন দিতে পারি, কিছুর অভাব হয় না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ওই যে ব্যাত, তাই না? ব্যাত যে হরিণ শিকার করে খেত, নারদমণি বললো, তুই বেটা সব ছেড়ে দিয়ে একটু ভগবানের ভজন কর। যেই ভজনের ভজন করতেছিস, যেখানে ভগবানের ভজন হয়, সব কিছু ভগবান জোগাড় করিয়ে দেয়, তাই না? ওই শিকার করে যা কিছু পাইতো তার কয়েকশো গুণ বেশি পায়, খাবে কি, কুলাইতে পারে না খাইয়া। শুধু আমাদের ব্যাপারটা হচ্ছে ভগবানকে ভালোবাসতে হবে। আমরা কি ভগবানকে ভালোবাসি? মায়াকে ভালোবাসি, অহংকারকে ভালোবাসি, আমি আমারকে ভালোবাসি, অভিমানকে ভালোবাসি, সেই জন্য আমরা পাই না। যদি আমরা একটু অভিমান শূন্য হতে পারতাম, ভগবান যদি মালিক ভাবতে পারতাম, কর্তা ভাবতে পারতাম, ভগবান যদি ভালোবাসতে পারতাম। ভালোবাসা মানে কি? আমরা তো ভালোবাসাই বুঝি না, শুধু ভগবান ভালোবাসা বুঝেন। এই যে বাতাস দিচ্ছেন, এটা ভগবান আমাদের ভালোবাসেন। এই যে সূর্য দিচ্ছেন, ভগবানকে ভালোবাসেন। আমাদের শরীরে জল দিচ্ছেন, ভগবান ভালোবাসেন। বাতাস দিচ্ছেন, ভগবান ভালোবাসেন। এই যে অনন্ত ব্রহ্মাণ্ডের বাতাস, ভগবান ভালোবাসেন। আর কি ভালোবাসা, তার যে নিন্দা বন্ধ করে তার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। ভালোবাসা সেই জগৎ সংসার আমার কিছু চাওয়ার নাই, দেওয়ার জন্য আমার সৃষ্টি, আমি, এটার নাম ভালোবাসা। আমার জন্য চাওয়ার কিছু নাই, শুধু জগতের জন্য আমি, জগতের ইহকাল পরকালের মঙ্গলের জন্য আমি, সব কিছু জগৎ আর ইহকালের মঙ্গলের জন্য আমার করতে হবে, এটার নাম ভালোবাসা। যেমন ভগবান করেন। ভগবানের ডাকি আর না ডাকি, বাতাস তো একদিনও নেয় না, সূর্য কিরণ, এটার নাম ভালোবাসা। এই জন্য আমরা তো ভগবানকে ভালোবাসতে জানি না। ভগবান বলছে, হয়তো তো অপরিচিততা। যতক্ষণ পর্যন্ত হেতু নিয়ে আমাকে ভগবানকে ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত হৃদয় শান্তি পাবো। আমি যা চাইলাম সব কি পাবো? না চাইলেই তো অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এই জন্য ভগবান বলছে ভাগবতের মধ্যে, সবই পুংস পরম ধর্ম ভক্তির অদক্ষ পদে, হয়তো অপ্রতিহতা, জয় আত্মা সুপুষদ্যতি। আমি যদি শান্তি চাই, পরম শান্তি, তাহলে আমার ওখানেই চলে যেতে হবে। আমি যদি চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে থাকি, পাবো সেগুলো, কিন্তু আমি শান্তি পাবো না, ভগবানের পাবো না।
শান্তি তো চাই, কিন্তু শান্তির নামে অশান্তিকে ডাকছি, সেটা আমরা মায়ার জন্য আমরা বুঝতে পারি না। এগুলোর সমস্যা, তাই না? ঘটনাটা কি কল্পনা করা যায়? সেই ঘটনাটা কি? ঘটনা হচ্ছে এই, জমিদারের ছেলে যখন খবর পেয়েছে আমার ছেলে গেছে সে পুরীধামে, আর উনি করলেন কি, একজন ব্রাহ্মণ আর বৃত্ত আর বেশ কিছু টাকা এটা পাঠাই দিলেন রঘুনাথের জন্য। তাই সেই সময় 200-500 টাকা তো সার্টিফিকেটের ব্যাপার না। কি করতেন, ওইটা ভগবান চৈতন্য দিকে করতেন, নিমন্ত্রণ জানাতেন, ভগবান সব আরও অন্যরা এসে সেটা সেবা লাগাতেন, সেবা দিতেন রঘুনাথ গোস্বামী। কিন্তু রঘুনাথ লক্ষ্য করে দেখলেন যে এই যে আমি দিচ্ছি এতে ভগবান খুশি না, কারণ বিষয় অন্ন, হিরণ্য গোবর্ধন তো বিষয়ী, বিষয়ের অন্ন খেলে মলিন হয় মুখ, তাই না? তাহলে তো সর্বনাশ। দেখলেন মহাপ্রভু যখন খুশি না আমার এই বস্তু সেবাতে, তাহলে এই অন্ন আমি আর গ্রহণ করবো না। আমরা যদি মনটা বৈরিক না হয়, সংসার থেকেও বৈরিক হওয়া যায়, কোনো সমস্যা নাই। অনাশ্রিত কর্মফলাং কার্যম কর্ম করতে যাও, ভগবান গীতার মধ্যে বলেছে। আমি যত কর্ম করছি সেই কর্মের ফলগুলো ভগবানে যুক্ত করবো। আমি স্ত্রী করবে, সন্তান যে উৎপাদন করবে সেটাও মহাযজ্ঞ হবে যদি ভগবানের সেবা লাগায়। কোনো কিছুই খারাপ কিছু না। যেমন ময়লাটা যদি সমুদ্রে পড়ে সেটা সমুদ্রের জল, ময়লা জল যদি গঙ্গায় পড়ে সেটা গঙ্গার জল হবে না? তো সুতরাং আমাদের ভাবনা পরিবিত আমাদের শুধু যুক্ত করে দিতে ভগবান, আর কিছু না। কিন্তু অনাশ্রিত কর্মফলাম কার্যম করতে করতে যাও, সব কিছু ভগবানের, সব কিছু ভগবানের সেবায় লাগাতে হবে। গাড়ি বাড়ি, নারী, ছেলে মেয়ে, পুত্র সন্তান, চাকরি বাকরি, ধন সম্পত্তি, যা কিছু। কিন্তু আমার ভোগে লাগাইলে আমি অসুর হয়ে যাবো না? নাকি প্রভু? ভগবানের জিনিস যদি আমি আমার সেবায় লাগাই তাহলে আমি অসুর হয়ে যাব না? রঘুনাথ গোস্বামী যা আমাদের শিখাই দিলেন, এইগুলি যদি আমরা মনে না রাখতে পারি তাহলে কিন্তু পরম্পরা হবে না। হ্যাঁ, ইস্কনে আসছি, ইস্কন হয়েছি, সাধু হয়েছি, আমাদের উদ্যোগ লোক হবে, জনলোক মহালোক তপলোকে যাব। কিন্তু এই লোক থেকে বাইরে যেতে হলে এই রঘুনাথ গোস্বামী যা শিখালেন এইগুলো আসন জীবনে যদি না আসে তাহলে এখান থেকে বেরোতে পারবো না। চরম বৈরাগ্য, এই চরম বৈরাগ্য যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে তখন এই 14 ভুবন থেকে বেরোতে পারবো না। বৈরাগী কাহাকে বলে? যখন প্রসাদ খাওয়া বন্ধ করে দিল, ওই সিংহদ্বারে ভিক্ষা করে খাইতো, বোঝা যায় জমিদারের ছেলে। যদি মান থাকতো তাহলে কি ভিক্ষা করতে পারতো? এই যে গীতায় বলছে মান, তুমি যদি মান কামনা করো তাহলে এখান থেকে বেরোতে পারবে না, বোঝা যায়? সমস্যা কিন্তু আমাদের এখানে। আমরা ছোট হই বড় হই, মান চাই না এমন কোনো মানুষ আছে? সবাই চাই আমি অন্য মান পাক আর না, আমার একটু মান দরকার। সুন্দর সুন্দর কথা আমরা মুখ দিয়ে বলি, কিন্তু ভিতরে ভিতরে পুরানি আছে। যদি আমার কেউ মান না দেয় সেটা আমার ভালো লাগে না। কিন্তু গীতা বলছে নির্মান, তুমি মান চেও না, তুমি মোহগ্রস্ত হইও না। আমি ভোক্তা, আমি মালিক, আমি কর্তা, তোমার এখানে কিছু নাই। তুমি 5-10 পরিত্রিক, তুমি এখানে বেড়াইতে আসছো, তাই না? অতিথি মানুষ, অতিথির অত মাতবাড়ির কাম কি নাকি? আমরা কি মাতবাড়ি ছাড়েই? সবাই ভাবি আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার ঘর। তা আমার যদি হতো মরার সময় লই যাই না কেন নাকি? আর যাদের আমি এত ভালোবাসি তারা কি 1 মিনিটও আমার সময় দেবে না? দেবে না। তাই আমাদের রঘুনাথ গোস্বামী এখানে কি শিখালেন? এমন বৈরিকী হয়ে গেলেন, আপনার সে সিংহদ্বারে বসে ভিক্ষা করা আরম্ভ করছে। এটাও মহাপ্রভু কিন্তু মানে পছন্দ করলেন না। এই কথাগুলো কিন্তু মহাপ্রভু পছন্দ করলেন না। ভাবা যায়, কল্পনা করা যায়। আমি যদি এই বিষয়গুলো একটু অতি সূক্ষ্মভাবে ভাবি, গা শিহরে উঠে। আসলে স্বরূপ গোস্বামীরা যা শিখালেন এই দিকে যদি আমরা না যাই তাহলে কি যথার্থ সাধু আমরা হতে পারবো না। বৈরিকী করিবেন সদা নাম সংকীর্তন। তবে আমরা যারা নাম সংকীর্তন করি ভালো, আমাদের মনে রাখতে হবে 64টা ভজনাঙ্গ আছে, 32টা সেবা আছে, 10টা নাম আছে, 10টা ধাম আছে, বিশেষ করে 6টা বৈষ্ণব অপরাধ আছে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা দেখেন ভজনের মধ্যে সৃষ্ট নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম লইলে পায় প্রেম ধন। যতক্ষণ পর্যন্ত অপরাধ শূন্য নাম নিতে পারবো ততক্ষণ আমি প্রেম পাবো না। তবে হ্যাঁ, নাম আমি যেভাবেই নেই আমি অকল্পপূর্ব কিছু পাবো, কল্পনার নাম অপরাধ, আমি সমস্ত অপরাধযুক্ত নাম নিলেও আমার সমস্ত বাসনা ভগবান পুড়িয়ে দেবে। হরে কৃষ্ণ ইচ্ছাতাম। আমি যদি সমস্ত অপরাধযুক্ত নাম নেই তারপরও ভগবান আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন।
এই জন্য বেশি ইচ্ছা তাম নামে এমন কোনো ইচ্ছা নেই পূরণ হয় না। এই জন্য আমরা ওইগুলোর দিকে যদি পারি তো ভালো, বৈকুণ্ঠ ধাম গোলক বৃন্দাবন, যদি না পারি অপরাধ যুক্তি নাম নিলাম, আমরা নাম ছাড়বো না, আমরা নাম নিতেই থাকবো। তাহলে হবে কি ইচ্ছাতাম, 14 ভুবনের এমন কোনো ইচ্ছা নাই যে ভগবানের নাম নিলে পূরণ করে না। হরে কৃষ্ণ বলুন একবার, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন ব্যাপার হচ্ছে, অনেক সময় সাধারণ মানুষ ভাবে কি যে সাধুরা বুঝি ভিক্ষা করে, আসলে তা না। কিন্তু বস্তুত অর্থে ঘটনা হচ্ছে কি, একটা সাধু যদি কোন বাড়িতে যায়, যে বাড়িতে যাবে তার অশেষ কৃপা হবে, লাভ হবে। তো যাই হোক, আমরা এখানে আসছি রঘুনাথ গোস্বামী, আমরা এগুলা সব বলে সময় নষ্ট আমরা করতে পারি, আমরা প্রসাদ ভোজন করব, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এবং আমরা অনেক সময় বুঝতে পারি না ঘটনাটা কি। দেখেন অবস্থাটা কি, অনেক বড় ইতিহাসগুলো আমরা বলে শেষ করতে পারবো না। এখানে ভগবান তাকে তো গোবর্ধন শিলা দিয়েছিলেন, তাই না? এবং তার বড় বড় ইতিহাস আছে। একবার তিনি ভাবলেন যে আমি যদি একটু একটু পোশাক টোশাক পরাইতে পারতাম, এবং শিলা থেকে তার প্রকট লাভ করে। চারটিখানি কথা, শিলা থেকে ভগবান প্রকটিত হয়, এত বড় সাধুর সাথে। এবং আবার ঘটনা কি ঘটে গেল, যখন উনি বৃন্দাবন গেলেন, আপনার ঘর তো বানালেই না, কি করতেন, ওই যে বিগ্রহ কোথায় রাখবেন, প্রতি গাছের যে কোঠর থাকে না, সেই কোঠরে রাখতেন। দেখুন আমরা কি করে ভগবানের পাবো? আমাদের মধ্যে হিংসা থাকলে ভগবানের পাবো কি করে? হিংসা শূন্য হলে বাঘও কিন্তু হিংসা ভুলে যায়। দূর থেকে এই গোস্বামীদেরকে দণ্ডবাদ করতে বাঘেরা, শুনছেন? আর আমাদের তো এটা কুকুরে করে না গোসাই, আমার এতটা কুকুরে করে না। তবে আপনারা কৃপা সিন্ধু বৈষ্ণবরা, আপনারা কৃপা করলে অশেষ লাভ হবে। আপনাদের চরণগুলি মাথায় রাখছি, আপনারা একটু কৃপা করবেন। কারণ হচ্ছে আপনাদের কৃপাই বড় কৃপা, বুঝলেন? কোনো জ্ঞান গরিনে কাজ হবে না, আপনাদের পদধূলি বল। বলছে বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের পদধৌত জল, বৈষ্ণবের উচ্ছিষ্ট এই 3 সাধনার বল, এটা হলো বড় জিনিস। তা দেখেন ঘটনা কি, একদিন সনাতন গোস্বামী দেখছে কি, একটা বাঘ রঘুনাথ গোস্বামী যেখান থেকে ভজন করছিল তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এরকম বাঘ বহুবার গেছে, বহুবার আসছে, কিন্তু এটা ভগবানের লীলা, শুধু রঘুনাথ গোস্বামীকে বোঝানোর জন্য। তখন বলছে যে না, তুমি একটা কুঠির বানাও। তখন থেকে কুঠির বানাইছিল, এর আগে কিন্তু কোনো কুঠির টুটি বানায় না। এবার একটু মাটা টাটা খাইয়ে থাকতো, মানে গোলের মাটা টাটা। ভজন এমনভাবে শুরু হয়ে গেল, বুঝলেন? কি দিন কি রাত্র, হ্যাঁ, কি সন্ধ্যা, কি রৌদ্র, কি ঠান্ডা, এগুলো রঘুনাথ গোস্বামীর মনের মধ্যে ছিল না। একদিন কি হচ্ছে, বৃন্দাবনে যারা কি আছেন আপনারা জানেন, বৃন্দাবনে যখন গরম পড়ে, বললেন এত গরম, আর বালুগুলো এত বালি কণ্ঠ, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তাদের তো কিছু লাগে না, কিন্তু আমরা যারা সাধারণ ভক্ত আমাদের তো গরম শীত লাগে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তাদের গরমও লাগে না, শীতও লাগে না, তাদের তো গুণাতীত। গুণাতীত অবস্থায় গেলে তো কিছুই লাগবে না। এটা শুধু লীলার জন্য করা হয়েছে, আর কিছু না। ঘটনা কি হচ্ছে আপনার, এই একদিন রঘুনাথ গোস্বামী ভজন করছিল তীব্রতম রৌদ্রের ভিতরে, বললেন এই রৌদ্রের ভিতরে তীব্রতম রৌদ্রের ভজনা করছে। এই সময় রাধারানী কি করছে শুনবেন? রাধা রানী নিজের আঁচল সেইটা রঘুনাথের মাথায় রাখছে। 4টিখানি কথা, রাধারানী নিজে, ভাবা যায়? কারণ হচ্ছে এর কারণ তার মধ্যে এত বড় প্রকট দৈর্ঘ্য ছিল, যেটায় মহাপ্রভু খুশি হয়েছে, কৃষ্ণ খুশি হয়েছে, রাধারানী খুশি হয়েছে। দেখলেন আমার এই শুদ্ধ ভক্ত ওই তীব্রতম রৌদ্রে এই ভজন করবে, আমি এটা করতে দেব না, কষ্টটুকু আমি করতে দেব না। রাধারানী কি করছে, তার মাথায় আসল দিয়ে রাখছে। এইটা আপনার রঘুনাথ গোস্বামী দেখেছে। তা রঘুনাথ গোস্বামী বলছে, এই বন্ধ করে তোর ভজন, তুমি রাধারানী সেবা নিচ্ছ। তারপরে উনি একটু আবার সতর্ক হয়ে, কারণ যত
হ্যাঁ, রঘুনাথ গোস্বামী সহ যারা গোস্বামী ছিল সবাই কিন্তু সনাতন গোস্বামী খুব পছন্দ করতেন, ওনার আজ্ঞা পালন করেন। তারপর উনি মানুষের সেবা করতেন, অনেক অনেক ইতিহাস। এবং একদিন দেখলেন যে ওনার এমন অবস্থা, খুব দুরবস্থা, মরা মরা অবস্থা, মানে এমন বেশি পরমাণু রান্না করে ভগবানের ভোগ দিয়ে খেয়েছে, পেট ফুলে হচ্ছে। এটা মানুষে মনে মনে। এবং তারপর বৈদ্য বলছে এরকম তাই সে বেশি পরমান্ন খেয়েছে এই জন্য হয়েছে। তখন তো বলেছে যে আমি তো এই পরমান্নগুলো মানুষই ভগবানে দিয়েছিলাম, এত টেস্টফুল হয়েছিল যে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম। তো এইভাবে লীলাগুলো রঘুনাথ গোস্বামী করছেন। অর্থাৎ আমরাও যদি, আমরা একেবারে এরকম ভজন করতে পারবো না, কিন্তু এগুলো যদি স্মরণ করি তাহলে আমাদের লক্ষ কোটি জন্মের পাপ নিমিষে শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই জন্য এই কথাগুলো শোনা উচিত, বলা উচিত। সুতরাং আমরা বেশি সময় আর নেব না। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু জয় নিতাই।